জাদুকরি স্বাদের মজাদার আমেরিকান চপসি বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করে দেখাবো কাকলিস কুজিন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি কিন্তু এই রেসিপিটা মাত্র একবারই বাইরেটা খেয়েছি, এছাড়া কিন্তু সবসময় আমি ঘরে তৈরি করে খাই, আর সবথেকে বেশি তৈরি করে খাই এই সিজনে। তো এই সিজনে কেন খাই সেটা পরে বলবো। তো আমরা সবাই জানি যে ঘরে তৈরি রেসিপি কিন্তু খেতে বেস্ট হয় এবং টেস্টের দিকেও বেস্ট হয় এবং অনেকটাই সাশ্রয়ী হয়, বাইরে খেতে গেলে অনেক পয়সা খরচ করতে হয়। তো কথা না বলে চলুন রেসিপিতে চলে যাই। কী কী নিয়েছি: কাঁচামরিচ, গাজর, পেঁয়াজ, টমেটো, নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজকলি, সমস্তটা কিন্তু আমি একই সাইজ করে কাটার চেষ্টা করেছি। এখানে আপনারা বাঁধাকপি নিতে পারেন এই পরিমাণে। তো চলুন, আমি এখানে চিকেন পিস নিয়েছি, ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি, ছোটো টুকরা করে। আমি এর ভিতরে লবণ এবং আদা রসুন বাটা দিয়ে একটু ম্যারিনেশন করে সাইড করে রেখে দিব। ডিমটা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন পরিমাণ মতো। তো দেখুন, এখন যে গ্রেভি বা সসটা তৈরি করবো এটাই কিন্তু আসলে মেন উপাদান এর। তো দেখুন, সয়া সস নিয়েছি হাফ কাপ, আমি এখানে 1 বোতল পুরাটাই নিয়েছি টমেটো সস, আরও কিছুটা আমি ব্যবহার করবো এরপরে। তো এর ভিতর দিয়ে দিলাম টেস্টিং সল্ট, দিয়েছি গোলমরিচের গুঁড়া, দিয়েছি চিকেনের এখানে নুডলসের মশলা দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়েছি এখানে আমি একটা কিউব দিয়েছি, 4 টুকরা করে দিয়েছি চিকেন পাউডার। তো এটা অবশ্যই অপশনাল, এটা ঘরে থাকলে দিবেন, না থাকলে একদমই দরকার নেই, কারণ আমি চিকেনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো একটু ভালো করে মিশিয়ে নিব। দেখুন, আমি টমেটো সস আরও বাড়িয়ে নিচ্ছি। আমি এই সিজনে কেন তৈরি করি সেটাই বলে দিচ্ছি এখন, কারণ এই সময় আমি টমেটো সস ঘরে তৈরি করে খাই। কেননা আমি যখন পাস্তা তৈরি করি, তারপর পিৎজা, তারপর চপসি যখন তৈরি করি, তো সেক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ টমেটো সস লাগে। তো এটা কিনে আসলে কষ্টসাধ্য হয়ে যায় আমাদের মতো মানুষের। তো যার কারণে আমি টমেটো সস ঘরে তৈরি করি, তারপরে কিন্তু এই রেসিপিগুলি আমি তৈরি করি। তো দেখুন, আমি কিছুটা পানি মিশিয়ে নিয়েছি, আরও কিছুটা গোলমরিচ মিশিয়ে নিলাম। তো এখন আমি 1 বাটি গ্রেভি তৈরি করেছি। এখন আমি যখন রান্না করব তখন আমি আরও 2 বাটি পানি এখানে ব্যবহার করব, কারণ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, জর্দা রং, এটা অবশ্যই অপশনাল। এটা কিন্তু এটার জন্য টেস্টের কোনো হেরফের হবে না, জাস্ট একটু কালারের জন্য আমি জর্দা রংটা ব্যবহার করেছি, আপনারা না চাইলে নাই। তো দেখুন, এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হলো নুডলস। আপনারা যে কোনো নুডলস এখানে ব্যবহার করতে পারবেন, চিকন, মোটা, লম্বা। তো দেখুন, আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি 8 পিস। তো 8 পিসের ভিতরে আমি 4 পিসের রেসিপি আজকে দেখাবো, আর 4 পিস আমি সিদ্ধ করে রেখে দেবো, কালকে আসলে গ্রেভি দিয়ে আমি তৈরি করব। তো সমস্তটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার পর আমি এখানে পানি ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে, তাহলে কিন্তু স্টিকি ভাব হয়ে যাবে, সমস্ত নুডলসটা মানে আঠালো ভাব হয়ে যাবে। তো এইদিকে আমি প্যানে দিয়েছি, আমি সে চিকেনটা দিয়েছি, চিকেনের ভিতরে আমি সামান্য গুঁড়ামরিচ দিয়েছি, এতে কালারটাও সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। চিকেনটা একটু ভেজে তার ভিতরে দিয়ে দিলাম আমার সেই কেটে রাখা আমার ভেজিটেবলসগুলো। তো দেখুন মশলা কতটা কালারফুল ভেজিটেবলস দিয়েছি। এই কালারফুল ভেজিটেবলসগুলো কিন্তু আপনারা সাইজে আরও ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। তো আমি এই সাইজটাই করি। তো মাশাআল্লাহ আমি নেড়েচে একটু ভেজে নিব। দেখেই এত ভালো লাগছে কি বলবো, এবং এই সময় কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এই সময় কিন্তু অনেক সময় বাটারও ব্যবহার করি, বাটার দিলেও সুন্দর একটা ফ্লেভার আসে। তো বাটার আমার ঘরে ছিল না। দেখুন, আমার সেই গ্রেভিটা বা সসটা দিয়েছি, আরও 2 বাটি পানি দিয়েছি। তো এরকম থকথক একটা ভাব যখন হবে তখনই একটু ফুটিয়ে নিলেই হবে। আসলে আমার গ্রেভিটা রেডি। এদিকে চলে আসছে আমি প্যানে। তো প্যানের ভিতরে আমার সেই সিদ্ধ করা নুডলস আমি বিছিয়ে দিয়ে দিলাম। তো একদম হাই মিডিয়াম হিটে আমি এটাকে জাল করে নিব। যখন নিচের পাশটা একটু শক্ত হয়ে যাবে, যখন এভাবে সেট হয়ে যাবে, ঘোরালে একদম ঘুরে যাবে, ঠিক তখন এটাকে উল্টে নিব। দেখে বুঝতে পেরেছেন আমি ঠিক কীরকম এটাকে নিচের পাটটা ভেজেছি। বেশি ভাজতে গেলে কিন্তু উপরের পাশটা কাঁচা থেকে যাবে, তাই নিচে যখন হালকা ভাজা হয়ে যাবে এবং একটু শক্ত শক্ত ভাব হবে, ঠিক তখন উল্টে নিয়েছি। তারপর আমি চেপে চেপে আবার আরেকবার উল্টে নিয়েছি। মাশাআল্লাহ আমার নুডলসটা ভাজা শেষ। তো ঠিক এরকম করে ভেজে নিতে হবে, একটু চেপে চেপে সেট করে ভেজে নিতে হবে। এর ফাঁকে আমি একটু ডিম পোস্ট করে নিলাম। ডিমটা আপনারা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, আপনার 1টা 2টা 3টা যে কটা খান ঠিক সেভাবে। তো আমরা মা ছেলে মেয়ে 3 জনে খাবো। তো দেখুন আমার কিন্তু রেডি, এখন পরিবেশনের পালা। আমি সেই নুডলসের উপরে কিন্তু আমি গ্রেভিটা দিয়েছি, তারপর আমি দিয়েছি ডিম পোস্ট। তো এটা অসম্ভব স্বাদের মজা একটা রেসিপি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, বিশেষ করে এই সিজনে, কেননা এই সিজনে কিন্তু অনেক রকমের ভেজিটেবলস পাওয়া যায়। খুবই মজা একটা রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলের, ঘরেই তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।